এক এনামুলের কারণে দ্বিতীয় টেস্টে হারতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে প্রতিপক্ষের ওপেনিংয়েরা শত শত রানের পার্টনারশিপ গড়ে তোলে, সেখানে বাংলাদেশের নরবরে ওপেনিং নিয়ে চরম বিপাকে পড়েছে টাইগাররা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি যে হাঁকিয়ে থাকেন, সে জাতীয় দলে ফিরেই কেন ডাব্বা মারেন? কোনো ইনিংসে ভালো স্কোর করতে পারেন নাই ব্যাটার। বলছি এনামুল হক বিজয়ের কথা। একের পর এক হচ্ছেন ব্যর্থ। রীতিমতো বাংলাদেশকে ডুবিয়েছেন তিনিই। তার কারণেই একের পর এক ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশকে। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার চেয়ে এখনও 96 রানে পিছিয়ে আছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ। তাদের হাতে রয়েছে মাত্র 4টি উইকেট। স্বীকৃত ব্যাটার হিসেবে টিকে আছেন কেবল লিটন কুমার দাস। শুক্রবার তৃতীয় দিনে লঙ্কানদের প্রথম ইনিংস থামে 458 রানে। ফলে তারা পায় 211 রানের বড় লিড। সেটা এখন ইনিংস ব্যবধানে জয়ের জন্য পর্যাপ্ত মনে হচ্ছে। কারণ দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ 115 রান করেছে 6টি উইকেট হারিয়ে। দলে এখন রয়েছে একমাত্র পরীক্ষিত ব্যাটসম্যান 39 বলে 13 রান করার লিটন কুমার দাস। তবে বাংলাদেশের এমন বাজে ক্রিকেট খেলার পিছনে রয়েছে তো খেলোয়াড়েরাই। তাই তো এবার দায় নিতে হচ্ছে এনামুল হক বিজয়কে। একের পর এক ব্যর্থ। তার কাছ থেকে 30-40টা রান আশা করা যায় না। যদি বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা ভালো হতো, তাহলেই তো পরের ব্যাটসম্যানরা সাহস পেত। তো সম্মানিত ভিউয়ার্স, এনামুল হকের এমন বাজে পারফর্ম জাতীয় দলে খেলার যোগ্য কি না মনে হয় আপনার কাছে, তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে।